ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সানডেতে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন দেখো ছাদে এসেছি সকালবেলা, এখন 8টা বাজে। এই সময় ফ্রেশ হয়ে নিয়ে আসলাম তোমাদের গুড মর্নিং জানানোর জন্য। সানডের সকালটা ভালো কাটুক, গরমটা কেটে যাক, বৃষ্টি হোক, এটাই চাই। প্রচণ্ড গরম, এত গরমে না ঘুমাতে পারছি না ঠিক করে। তো চলো, আমার মতো তোমাদেরও অবস্থা, আর যাদের ঘরে এসি নেই তাদের কী অবস্থা সে তো আরও ভালো করে বুঝতে পারছি। আমার ঘরে যদিও এসি আছে, কিন্তু আমার এসিটা কী হয়েছে বলতো, 8 ঘন্টা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার তারপরে গরম। এসিটা ইনভার্টার না, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। তো চলো, এখন চা খেয়ে নেবো। চা বসিয়েছি, তোমাদেরকে ইন্ট্রো দেওয়ার জন্য ছাড়ে এসেছি। আর দেখো এই পাশের বাড়ি কাজ হচ্ছে, এখানে প্রচুর নোংরা পড়ে আছে। দেখো রং পড়ছে, এই জন্য ছাদে নোংরা পড়ে আছে। এদিকে ফোঁটা বৃষ্টি পড়ছে, ভাবছিলাম ছাদটা ঝাড় দেবো, তো হবে না। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। আর আজকের ব্লগ কেমন হয় দেখতে থাকো, কী করি, কী খাই, কী না খাই, চলো। আর এদিকে দেখো ছাদের থেকে চলে এসেছি, এসে ছেলেকে ডাকছি অনেকক্ষণ ধরে, কেন স্যার পড়াতে আসবে, রবিবার করে সকালে পড়াতে আসে। আর তোমরা তো জানোই যে আমার প্রত্যেক দিনের ডিউটি এই গলির ভেতরে যেই বই খাতাগুলো থাকে এগুলো তুলতে হয়, টেবিল থাকে তুলতে হয়, কারণ ওইখানটা ঝাড় না দিলে নোংরা হয়ে থাকবে। আর দেখো চা করে নিয়েছি, চা করে নিয়ে খেতে বসে গেছি। একাই চা খাবো, তা চা খাওয়ার মতো সঙ্গী আমার নেই, একাই চা খেতে হয়। পরে যখন যে যেমন ওঠে তখন তাকে সেরকমভাবে চা করে দিই। আর একটা কথা বলার আছে এই ব্লগে, দেখো সানডে ব্লগটা আমি মঙ্গলবারে দিচ্ছি, প্লিজ আমাকে কেউ ভুল বোঝো না। শরীর খুব খারাপ ছিল বলে এই জন্য এডিটিং করতে পারিনি, ওই জন্য মঙ্গলবারে চাটা খেয়ে বসে আছি। ছেলেকে ডাকছি কখন থেকে সব নামাবো, এগুলো সব নামাবো, ওগুলো নামাবো। ছেলেকে ডাকছি, স্যার আসবে পড়াতে। এখন বাজে হলো তোমার 9টা। আর আমি একাই তো চা খাই, জানি, কারণ তোমাদের দাদাও থাকে না, বেরিয়েছে সকালে, একাই চা খেতে হয়। তো চলো, দেখতে থাকো আজকে ব্লগ। আর এদিকে ছেলেকে ডাকতেই স্যার এসে গেছে, তো চটপট করে মুখ ধুয়ে না খেয়ে পড়তে বসে গেল। তা আমার এখানে কালকের জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে নিলাম, আর এই ঘরটা গুছিয়ে নিলাম, কারণ এই ঘরেরটা না গোছালে এখানে এসে বসা যাবে না। কারণ স্যার যখন ওই ঘরে পড়াচ্ছে তখন তার ওইখানে বসে থাকতে পারি না। তো এদিকে পুজোটাও দিতে হবে, দেখো দেখাচ্ছি, ঘর গুছিয়ে রেখেছি সেটাই দেখাচ্ছি। আর এইখানেও দেখো এই চেয়ারে জামা কাপড়গুলো অনেকদিন ধরে ভাবছি তুলবো, আলমারিতে তুলে দেবো, কিন্তু তোলা হচ্ছে না। অনেকক্ষণ পরে দেখো চলে আসলাম, এদিকে স্যার পরিয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো এটা ভাঁজ করে রেখেছি, এটা জায়গায় রাখবো, এই শোকেসের ওয়ার্ড্রপে রাখবো। আর ছেলেরটা রাখবো এইখানে, যেখানে থাকে এই গামলার মধ্যে। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর মা নিরামিষ রান্না করলো, বাঁধাকপি করলো, আর আমি ভাত বসাবো, মাছ করবো, পমফ্রেট মাছ আজকে এনেছে, পমফ্রেট মাছ করবো। আর এত শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে, জানো, মানে মনে হচ্ছে যেন শরীর আমার ভেঙে যাচ্ছে, হাত পা পড়ে যাচ্ছে, মানে ধরে রাখতে পারছি না। কোনো রকমে পুজোটা দিলাম, চলো পুজোটা দেখিয়ে দিই। দেখো পুজো দিয়েছি, পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে, মানে শরীরটা এত খারাপ লাগছে। এখন নুন চিনির জল করেছি, নুন চিনির জল খাবো, খেয়ে একটু শোবো, ডালটা সোমবার দেবো, দিয়ে ভাতটা বসিয়ে একটু শোবো। শরীর খুব খারাপ লাগছে, জানি না কী হবে। আমি পারছি না শরীর চালাতে, এত গরমে না কিসে শরীর মনে হচ্ছে হাত পা ভেঙে আসছে। তো চলো, আজকের ব্লগ কাজ করেছি কিন্তু সেইভাবে শেয়ার করতে পারলাম না। দিদি এসেছিলো, কাজে দিদি এসেছিলো, ও বাসন মেজে দিয়ে সব করে গেছে। বাসনটা তুললাম, যা মানে র্যাকে রাখলাম। আর এদিকে দাদাকে খেতে দিলাম, ছেলে পড়ছিল, ছেলে খায়নি, এখন আবার রাখতে গেছে গিয়ে, বাড়ির সামনেই থাকে। একে এসে বললাম আমি একে এসে খাবো, দেরি হয়ে গেছে, কেন স্যার পড়িয়ে গেছে 11:30, এখন বাজে হলো তোমার 12টা। চলো নুন চিনির জলটা খেয়ে নিই, খেয়ে ডালটা সোমবার দেবো।
ডাল বসিয়ে দিয়েছি এদিকে, ডালটা ফুটুক। আর এই দেখো পমফ্রেট মাছ, এটা করবো আজকে। আর ডাল সম্বার দেবো। চলো, আর ওইখানে মা নিরামিষ রান্না করে রেখেছে। আর এদিকে এগুলো কাজ বাকি। আর এই দেখো চিনির জল করছি, খাবো এটা এখন। দেখি প্রেশারটা মানে ফল্ট হয়ে যেতে পারে। আর একটা জিনিস লক্ষ্য করছি, ক্যামেরা করলে মানে আমার ছবিটা মানে সবার যেমন ভিডিও দেখে আমার একটা দূরত্ব একটা ভাব থাকে, আমার ক্যামেরাটার সামনে থেকে ক্যামেরাটা বড় বড় মনে হয়, ভালো লাগে না। মানে কীভাবে যে ক্যামেরাটা ধরলে ঠিক হবে কে জানি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। এই দিকটা যেমন ঠিক আছে, একটু দূরত্ব মনে হচ্ছে। চলো খেয়ে নিই, তারপরে কথা বলি, পরে আসছি। এখানে দেখো মাছটা বেঁধে নিচ্ছি, পমফ্রেট মাছ। আর এখানে কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা রয়েছে। আর এই দেখো মশলা করে নিয়েছি, সর্ষে আর লঙ্কার গুঁড়ো, হলুদ এখানে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আজকে মাছ করবো। চলো মাছটা করে নিই। আর এদিকে তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একদম ফাইনাল লুকটা দেখাবো খাওয়ার সময়। আর রান্না হয়ে গেলে তো গ্যাসের অবস্থা দেখো, রান্না হয়ে গেলে তো গ্যাস তো মুছতেই হয়। দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তা রান্না করার পর গ্যাসটা মুছে নিলাম। আর ওপরে দেখো ওটা রাতের তরকারি, ওইখানে রেখে দিই। তা আজকে শরীর যত বেশি ভালো। দেখো রান্না হয়ে গেছে, হাত পা মুখ দিয়ে আসলাম, আর নাইটিটা চেঞ্জ করে নিলাম। পরে রান্না করেছি, রান্না করার পর চেঞ্জ করে নিই, কারণ এঁঠোকাটা স্নান করে রান্না করি, তারপরে আবার এঁঠোকাটা থাকবে ওই জন্য। আর গ্যাসটা মোছা হয়ে গেল। তখন একটু নুন চিনির জল খেয়েছিলাম বলে একটু শরীরটা ঠিক লাগছে। তা চলো পরে দেখাবো ফাইনাল লুকটা। দেখতে পাচ্ছি ওখানে সব রান্না রাখা। আর এটা তো শাশুড়ির ঘর জানো, তা ওই ঘরে বসে এখন টিভি দেখছে। টিভিটা কমাতে বললাম, নাহলে আবার কপিরাইট চলে আসবে। 2-3বার চলে এসছে আমার কপিরাইট। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো শরীর এত খারাপ লাগছে, এই জন্য শুয়ে পড়েছি। আর ভাতও খাইনি আমি, নুন চিনির জল আবার খেলাম। আর তোমাদের সঙ্গে বলেছিলাম যে রান্নাটা দেখাবো পরে, লাস্ট ফাইনাল লুকটা, সেটা দেখাতে পারলাম না, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। এখন শুয়ে আছি, ভিডিও করছি, ব্লগটা শেষ করব। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ পাশে থেকো। আর শরীরটা এই গরমে আমার খুব খারাপ হয়েছে, তার কারণ হলো আমি তো নার্ভের ওষুধ খাই, ওই জন্য শরীরে মানে আমার হাড়গুলো পুরো ঝাঁঝর হয়ে গেছে ভেতরে। দীর্ঘদিন খেতে খেতে কোনো ওষুধই দেখবে কাজ করে না, সে যেই ওষুধই তুমি খাও না কেন। সেটা আমার সঙ্গেও হয়েছে, দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাওয়াতে এটা হয়েছে।